কেউ জবান বন্ধ রাখবেন না, আমরা সবাই তো আগায় বসি। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, সবাই বলেন তো থাকবে কিনা? আমরা একদিন থাকব না, সবাই আমায় বলে যাবে রাসূল আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি, সবাই সকলে মহব্বতে মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। সম্মানিত ভাইরা, সবাই বলেন তো ওই জবানের মালিক কে? এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? এই মাহফিলে আসার ক্ষমতা কে দিয়েছেন? এই মাহফিল থেকে যাওয়ার ক্ষমতা কে দিবে? যেই আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক যাদেরকে হাদায়াত করেছেন, যাদেরকে নসিব করেছেন, তারাই কেবল আজকে ওই মাহফিলে আসতে পেরেছে। কি ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে ওই মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? জবান যে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে কথা বলার জন্য, ওই আল্লাহই পারে আপনি আমার জবান সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে। কি ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক আমাদের জবান দিয়েছেন, জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা যেহেতু মাহফিলে এসেই পড়েছি, তাহলে আমরা কেউ জবান বন্ধ রাখবো না। সকলেই মদিনার খেয়াল করিয়া কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেন এবং কেলে মহব্বতে লাগাইয়া আমার দয়াল নবীকে সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। বাজদি গম ইলমে আস্তে মুস্তাফা আগে ইলমে ইফতিয়াজ নূর সা সৈয়দুল কাউনে কাদেমুল মুরসালিন আকেরামত বুতুকুরুল্লাহ ওয়ালিন আকেরামত নাফালিও মেরাজিও আম্বিয়া ওয়ালিয়া মুত্তাজিও সুদাগাবে রাহমাতাল লিল আলামিন মাসিদে ও সুদামারা ইয়া জমিন মাসিদে ও সুদামারা ইয়া জমিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জয় আল্লাহ পাক আমার দয়াল নবীকে যদি ওই পৃথিবীর বুকে যদি প্রেরণ না করতেন, আল্লাহ পাক বলে কুনতুম কা আনজান মাকফিয়ান, আমি আল্লাহ একটা গুপ্ত ধনভাণ্ডার ছিলাম, আমি আমাকে প্রকাশ এবং বিকাশ করার জন্য উৎপাত পাগল হইলাম। এই পাগল হওয়ার কারণে আমি আল্লাহ আমার চেহারা নূর থেকে আমি নূরে মুহাম্মাদকে সৃষ্টি করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত আছে গানা জাকেরান মুমিন মুসলমানেরা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে গল্প গুজব করতেছেন, এখন এই সকলেই মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা নির্ধারিত করে সময় দিয়েছেন। আল্লাহ পাক যখন আপনাকে আমার সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে যখন ডাক দিবেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। যেহেতু সাক্ষাৎ করতে হবে, ও অমূল্য সময় স্বপ্নের মতন চলে যাইতেছে।
ও সম্মানিত মুসলমান ভাইরা, যে যেখানে আছেন সকলে মাহফিলে আসেন, সকলে অন্তর থেকে সকলে বসে যান। আর এখানে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে কিছু আলোচনা হবে। এই আলোচনা একটু মন এবং দিলের সাথে যদি শুনতে পারেন, এই দুনিয়া তো শান্তি, পরকালও শান্তিতে থাকতে পারবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে লাউলাকা লামা কালাফতু আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হইতো না, কি ঠিক কিনা? হয়তো কোনো কিছু সৃষ্টি করা। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ বাংলা সূরা আলোচনা করব। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সকলে জবাব দিবেন। বর্তমান জামানা আখিরি জামানা, ফেতনাবাদের জামানা, কি ঠিক কিনা? ওই জামানার মধ্যে ঈমান রাখা বড়ই কঠিন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবারা তোমরা শোনো, বনি ইসরাইলের নবীদের সময়, বনি ইসরাইলের যুগের সময় তাদের দল ছিল 72টা, আর আমার উম্মতের বেলা দল হবে 73টা। সাহাবারা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের যুগের মধ্যে 72টা দল ছিল, আর আপনি নবীর উম্মতের বেলা 73টা দল হবে, বাদ বাকি 72 দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? যেই দলটা জান্নাতে যাবে ইয়া রাসূলুল্লাহ, ওই দলটাকে আল্লাহ নবী বলেন, মানানা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দল, যেই পথ, যেই মতের উপরে আছেন, এই দলটাই কেবল জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা সবাই এদিকে তাকান, বলেন তো আমরা ওই দলের সঙ্গী হতে চাই কি চাই না? সবাই বলেন ওই একটা দলের সঙ্গী হতে চাই কি চাই না? যদি ওই দলের যদি সঙ্গী হতে চান, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই জামাতের আকীদা হলো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হায়াতুন নবী, কি ঠিক কিনা? আমার নবী বলেন তো সম্মানিত ভাইয়েরা, সবাই বলেন তো আমার নবী রুহানি অবস্থা আজকের মাহফিল দেখতে পারে কি পারে না? সবাই বলে পারে। ওই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক আল্লাহর নবীকে ওই ক্ষমতা দিয়েছেন, তিনি মদিনা মুনাওয়ারা হইতে সকল কিছু দেখতে পারে কি পারে না? আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা হইতে সকল কিছু দেখতে পারে, এই ক্ষমতা আল্লাহ পাক আল্লাহর নবীরে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ সাহাবারা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটার আকীদা কি? আল্লাহর নবী বলেন, আমি এবং আমার সাহাবারা যে দল, যে মতের উপর আছে, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা আল্লাহর নবীকে হায়াতুন নবী স্বীকার করবে, আল্লাহর নবীকে নূর নবী স্বীকার করবে, আল্লাহর নবীকে জিন্দা নবী স্বীকার করবে। যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করবে, যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসবে, আর ওই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির পড়ে আল্লাহ 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 ডাকিলেন আল্লাহ নেবে কি নারায় খোলো মাংস পিলাম আল্লাহ আল্লাহ খোলো মাংস পিলাম মুর্শিদ রঙ্গা পাওয়াই আল্লাহ 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 আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 ডাকিলে
মুর্শিদ রাঙ্গা পাই আল্লাহ আল্লাহ কোলামান শাফিলাম মুর্শিদ রাঙ্গা পাই আল্লাহ 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 সবাই পড়েন মুর্শিদ মুর্শিদ অলবলতি ভাই আল্লাহ 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 পতামতা আজনিলাম অলবলতি ভাই গো মুর্শিদ অলবলতি ভাই এক মুকামে বসলতি বা আল্লাহ আল্লাহ শোনা যায় কোলো মানুষ পিলাম মুর্শিদ রাঙ্গা পাই আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ রাঙ্গা পাই আল্লাহ 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 বাবে সাগরে তো পানবারে আমার কি পাই গো মুর্শিদ আমার কি পাই এই আদমের এই বাসনা রাত বান্নি রণ সেবাই কোল মানুষ পিলাম মুর্শিদ রাঙ্গা পাই আল্লাহ 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 ডাকিলেন আল্লাহ নিবে কি নারাই কোল মানুষ পিলাম মুর্শিদ রাঙ্গা পাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুল আরিফিন শাইখুল হাদিস মুফতি আজম হযরত মাওলানা আল্লামা পীর হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মুমিন মুমিনাতের স্মরণে রহমানিয়া দরবার শরীফ সজ্জনশীল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি ডক্টর নেসারউদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুহুল আলী পীর সাহেব অনুমতি কর্মে ইসালের সওয়াব ও সুন্নি মহাসম্মেলন। এই সম্মেলনে আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি আশেকে রাসূল হযরত মাওলানা আব্দুল কাদির নুনে আল কাদেরী সাহেব মুআল্লিম রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা, সহ সভাপতি সহসেব আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব খাদেম লালকুটি দরবার শরীফ। আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন গাজী আল্লামা মুফতি আবু বকর সিদ্দিক দুর্গাপুরী সাহেব এবং প্রধান বক্তা অনল বর্ষী কোকিলে কণ্ঠসুর আশেকে রাসূল, যিনি আমাকে দাওয়াত করে আনছেন
হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল কাদির নেসারি আল কাদেরী সাহেব, কাদেম উলামা কাউন্সিল ময়মনসিংহ বিভাগ, আরো সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত আশিকান জাকারান মুমিন মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই মুবারকাত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন তো আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, আপনারা শুধু জবাব দিবেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম, সবাই জবাব দিবেন। বলেন তো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবী না তিনি জন্মের আগে থেকেই নবী? তিনি জন্মের আগে থেকে নবী, কি ঠিক কিনা? আমাদের ওই আকীদা আছে কিনা বলেন তো? আমরা সবাই ওই আকীদা আছে? যদি ওই আকীদা থাকে, এখন যারা বলবে নবী 40 বছর নবী হবে কিনা, নবী নাকি জানতেন না, বলেন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বর্ণনা করেন, কুনতুন নাবিয়া আদম বাইনাল মাআতিনি, আমি তখন নবী যখন আল্লাহ পাক আদম নবীকে বানান নাই তখনও আমি নবী ছিলাম। এরপরে আল্লাহর নবী বলে কুনতুন নাবি আদম বাইনা জাসাদ ও রুহি, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহ পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমি আল্লাহর কাছে নূর ছিলাম, তখনও আমি নবী ছিলাম। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। ও ও মারা সেকেন্ড কিনে মুহিব্বিন সুন্নি জনতা ভাইরা, সবাই একটু দিনের কান লাগায় শোনেন। এখন আল্লাহর নবী নিজে বলছে আমি তখনও নবী ছিলাম যখন আল্লাহ পাক আদম নবীকে বানান নাই, যখন আদম নবীকে আল্লাহ বানান না তখনও আমি নবী ছিলাম। এখন আমরা নবীর কথা মানবো না বর্তমান আলেম ওলামার কথা মানবো? যদি আমরা নবীর কথা মানি, আল্লাহর নবী একখান হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কুনতু আম্বিয়া ওয়া কুনতু আম্বিয়া। আল্লাহর নবী বলেন আমি তখন নবী ছিলাম। কুনতু আউয়ালু আম্বিয়া ফি কালকে আকিরু হুবাইয়াসা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি তখনও নবী ছিলাম। কুনতু আউয়ালু আম্বিয়া, যখন আল্লাহ পাক কোন নবীকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। কি করেন নাই? সবাই বলেন কি করেন নাই? যখন আল্লাহ পাক ওই দুনিয়াতে কোন নবীকে প্রেরণ করেন নাই। কুনতু আউয়ালু, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে নবী হিসাবে সৃষ্টি করেন। কি করেন? সবাই বলেন কি করেন? নবী হিসাবে সৃষ্টি করেন। আল্লাহ পাক কুনতু আউয়ালু আম্বিয়া, সকল আম্বিয়াদের আগে, সকল নবীদের আগে আল্লাহ পাক আমি নবীকে সৃষ্টি করেন। আল্লাহ পাক আমি নবীকে সৃষ্টি করেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক কি করলেন? ওই পৃথিবীর বুকে সকল নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন। প্রেরণ করার পরে আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত যখন সকল নবীরা যখন দুনিয়াতে আসা হলো, এই যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে সকল নবীদের আগে সৃষ্টি করে রাখছিলেন। আল্লাহ সকল নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক আমি নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী আরেকটা হাদিস বলে ইন্নাল্লাহ তাআলা ইস্তাবা কিনানাতু ওয়ালিদিহি ইসমাঈল ইস্তেবানি কুরাইশান ইস্তেবানি বিন বনি হাশিম ইস্তেবানি বিন বনি হাশিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই শুধু তার জন্মটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহর নবী বলে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে কেনান কান্দান থেকে, কিসে থেকে? সবাই বলেন কিসে থেকে? কেনান কান্দান থেকে
আল্লাহ পাক আমাকে কানান কান্দান থেকে ইন্নাল্লাহ তাআলা ইস্তিবা কিনানাতুম ওয়ালিদি ইসমাইলা, আল্লাহ পাক আমাকে কানান কান্দান থেকে আল্লাহ পাক নির্বাচিত করেন। ইসমাইল বংশকে আল্লাহ নির্বাচিত করেন। ইসমাইল বংশ হইতে আল্লাহ পাক কুরাইশ বংশকে নির্বাচিত করেন। কুরাইশ বংশতে আল্লাহ পাক বনু হাশেম গোত্রকে নির্বাচন করেন। বনু হাশেম গোত্র হইতে আল্লাহ পাক আমি নবীকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, ওই নবীর সাথে তুলনা দিলে চলবে? বলেন তো চলবে? আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি আমার পরে কাউকে যদি সম্মান করতে হয়, ইজ্জত দিতে হয়, সম্মানের আসনে যদি মাকামে ইব্রাহিমের মধ্যে যাকে বসানো হবে, সে আর অন্য কেহ নয়, সেই হলো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এরপর আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে কখন সৃষ্টি করেছিলেন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। তাফসীর কবির শরীফের মধ্যে 20 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী ওইভাবে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم نور بين يدي قلبه عدم 14 আলসিয়াম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন নূরুল বাইনা ইয়াদাই কলবিহি আদামা 14 আলসিয়াম। আল্লাহ পাক আমাকে, কাকে? আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে আদম নবী, কোন নবী? সবাই বলেন কোন নবী? আদম নবী দুনিয়াতে আসার, আদম নবী দুনিয়াতে আসার 14,000 বছর আগে আল্লাহ পাক আমি নবীর সৃষ্টি করিয়াছিলেন। কত বছর? 14,000 বছর। একদিন না, কত বছর? 14,000 বছর। 14,000 বছর আগে আল্লাহ পাক আল্লাহর নবীকে সৃষ্টি করেছিলেন, যখন না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল পৃথিবী দীপ্তিময়। তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। যখন আকাশ ছিল না, বাতাস ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ পাক আমি নবীরে সৃষ্টি করেছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর সৃষ্টির 14,000 বছর আগে। বাইরে একটু সবাই এদিকে খেয়াল করেন। আখিরাতের একদিন দুনিয়াতে হলো 1,000 বছর। কত বছর? আচ্ছা, আখিরাতের একদিনের সমান যদি দুনিয়াতে 1,000 বছর হয়, তাহলে এটা ক্যালকুলেটর দিয়া হিসাব করে দেখে গেল আল্লাহ পাক আল্লাহর নবীকে 511 কোটি বছর আগে আল্লাহ পাক আল্লাহর নবীকে সৃষ্টি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন পানি ছিল না, মাটি ছিল না, ছিল না কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ পাক আল্লাহর নবীরে এই দুনিয়াতে আসার, আদম নবী দুনিয়াতে আসার আগে, মাটি দুনিয়াতে আসার আগে, পানি দুনিয়াতে আসার আগে, সকল সৃষ্টি 18,000 মাকলুকা সকল কিছু সৃষ্টির আগে আল্লাহ পাক আল্লাহর নবীকে 511 কোটি বছর আগে আল্লাহ পাক আল্লাহর নবীকে সৃষ্টি করিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন ওই নবীর সাথে তুলনা করলে চলবে? চলবে? চলবে না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই তো গুনার সাথে যুক্ত, কি ঠিক কিনা? কারণ আল্লাহর নবী আলা ইনসানু মুরাকাবা মিনাল কাতি আল সিয়াম, মানুষের জন্মটা হলো ভুলের মধ্যে, মানুষের জন্মটা হলো গুনাহের মধ্যে, কি ঠিক কিনা? আমরা সবাই হলাম গুনাহ মার্কা মানুষ, আর নবীরা হলো ওহী মার্কা মানুষ। নবীরা হলো গুনার চাইতে মুক্ত, আমরা হলাম গুনার সাথে যুক্ত। আল্লাহর নবী বলেন আলা আম্বিয়া মাসুম, নবীরা হলো মাসুম, গুনার চাইতে মুক্ত। নবীদের বেলা কোনো গুনাহ নাই, আর উম্মতের বেলা গুনাহ আছে, কি ঠিক কিনা? যার আমলের মধ্যে গুনাহ আছে আর যার আমলের মধ্যে গুনাহ নাই, আমরা যারা গুনার সাথে যুক্ত এবং যার গুনাহ নাই তার সাথে তুলনা করলে কি চলবে?
পশ্চিম কালো চলবে না। কেউ যদি আল্লাহর নবীর সাথে যদি তুলনা করে তাহলে সঙ্গে সঙ্গে তার ইমানটাই তালাক হয়ে যাবে। এই জন্য সম্মানিত আশেকান যাকারা নবীন মুসলমান ভাইয়েরা, সবাই একটু এই দিকে তাকান। আমরা এমন একটা নবীর উম্মত হইলাম যেই নবীকে আল্লাহ পাক আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক তামাম জগতের জন্য আমার দয়াল নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক প্রথমে সূরা আলহামদুলিল্লাহ সূরা ফাতহার মধ্যে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রব। আল্লাহ রব কিনা বলেন তো? আল্লাহ হলো খালেক, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো পালনকর্তা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ হলো খালেক। আল্লাহ বলে আমি হলাম রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আলমে আরওয়াহ জগতের মধ্যে মানে রূহের জগতে, সবাই একটু এইদিকে তাকান। আলমে আরওয়াহ জগতে রূহের জগতের মধ্যে যখন সকল মানুষ ছিল, সকল মানুষ তাকার পরে আল্লাহ পাক একদিন সকল রূহকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ এক পর্যায়ে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তুলি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকল রূহগুলো নিস্তব্ধ ছিল, তাদের জবান থেকে কোনো শব্দ বাহির হইতেছিল না। যখন বলে আলাস্তুলি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? ওই লক্ষ লক্ষ বিলিয়ন সকল রূহ থেকে একটা রূহ সেদিন জবাব দিয়েছিলেন। ওই রূহটা হলো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই রূহটা হঠাৎ করে জবাব দিলেন, আলো বালা, আপনি আমাদের রব, আল্লাহর নবী। ওই রূহের জগতের মধ্যে যদি সকল নবীরা, সকল আম্বিয়া, সকল আউলিয়া, সকল মানুষকে যদি রূহের জগতে যদি সেদিন হাদায়াত না করতেন, সকল রূহগুলো ওই আলমে আরওয়াহর জগতে তারা গুমরাহী হইয়া যাইত। আর ওই রূহের জগতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ নবী সকল রূহকে সেদিন হাদায়াত দান করেছিলেন। রূহের জগৎ থেকে আল্লাহ পাক বলেন, আমি রূহের জগতের মধ্যে যত রূহ আছে সকল রূহুর জন্য আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, খোদা। কি হলেন? আল্লাহ হলেন খোদা মানে রব। আল্লাহ বলে রূহের জগতের জন্য আমি আল্লাহ রব। মায়ের রেহেমের মধ্যে যারা আছে তাদের জন্য আমি আল্লাহ হইলাম রব, এবং দুনিয়াতে যারা আছে তাদের জন্য আমি আল্লাহ হইলাম রব। কবর জগতে যারা আছে তাদের জন্য আমি আল্লাহ হইলাম রব। কিন্তু আমি আল্লাহ রূহের জগতে যেখানে রব হইয়া হাজির হব, এই রূহের জগতে আমার পাশে একজন বন্ধু, আমার একজন মাহবুব, আমার একজন আশেক আছে, উনি রহমত লইয়া ওই জায়গার মধ্যে হাজির হয়ে যাবে। আর আমি আল্লাহ যেখানে রব হইয়া হাজির হব না, সেখানে আমার বন্ধু রহমত লইয়াও হাজির হবে না। ঠিক কিনা? এরপরে বলেন চলে আসেন দুনিয়াতে। দুনিয়া আমার রেহেমের মধ্যে, আমি আল্লাহ গর্বের মধ্যে যত মানুষ আছে সবার জন্য আমি আল্লাহ যেমন হইলাম রব, তেমনি করে আমার বন্ধু হলে রাহমাতাল লিল আলামিন। এবং ওই জগতে যত মানুষ আছে সকল মানুষের জন্য আমি আল্লাহ যেমন হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যেমন হইলাম রব, আমার বন্ধু হইলেন রাহমাতাল লিল আলামিন। এরপরে কবর জগতের মধ্যে যেমন সকল মানুষ জীবন, সকল মানুষের জন্য যেমন আল্লাহ হল রব্বুল আলামিন, তেমন ঠিক তেমনি করিয়া আল্লাহর রাসূল হলো সকল কবর জগতের জন্য হলেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেখানে রব হয়ে হাজির হয়ে যাব, সেখানে আমার বন্ধু রহমত লইয়া হাজির হয়ে যাবে।
এরপরে বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে একটা পাহাড় আছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 29,000 ফুট। 29,000 ফুটের মধ্যে যত পানি আছে সকল পানির জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন খোদা, ঠিক তেমনি করিয়া আমার বন্ধু হলেন ওই পাহাড়ে সকল পানির জন্য হলো রাহমাতাল লিল আলামিন। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এক কথাই হলো, আমি আল্লাহ যেখানে রব হয়ে হাজির হয়ে যাব সেখানে আমার বন্ধু রহমত লয়ে হাজির হয়ে যাবে, কি ঠিক কিনা? আর যেখানে আমি আল্লাহ রব হয়ে হাজির হব না সেখানে আমার বন্ধু রহমত লইয়া হাজির হবে না। পয়লা সবাই বলেন তো আমার দয়াল নবীকে আমরা মিজানে ফুলসিরাতে কবরে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আমরা সকল জগতের মধ্যে আল্লাহর নবীকে আমরা সামনে দেখতে চাই, কি ঠিক কিনা? আল্লাহর নবীকে এমনি এমনি দেখা যাবে না। নবী প্রেম, নবীর মহব্বত যদি অন্তরে পয়দা করতে পারে তাহলে আল্লাহর নবীকে দেখা যাবে, কি ঠিক কিনা? ভাই, একটা মহব্বতের একটা আলোচনা শুনেন, সবাইকে আমার দিকে তাকান। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রথম বিবি ছিলেন খাদিজাতুল কুবরা, কি ঠিক কিনা? সবাইকে এদিকে তাকান। আল্লাহর নবী প্রথম বিবি খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, আল্লাহর নবী বিবি খাদিজার বয়স যখন 40 বছর, আল্লাহর নবীর বয়স তখন 25 বছর ছিলেন। আল্লাহর নবী বিবি খাদিজাতুল কুবরাকে কবুল করেছিলেন। বিবাহ করার পরে আল্লাহ পাক আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, কিন্তু আল্লাহ পাক কারো ঘর থেকে আল্লাহ সন্তান দেন নাই। একমাত্র 40 বছর যেই রমণী ছিলেন ওই রমণীর ঘর থেকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন, যার ঘরতে এমন একজন সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন যিনি হলেন জান্নাতে নারীদের সর্দার। আর তার ঘরতে এমন একজন সন্তান জন্ম হয়েছিল তিনি জান্নাতে সকল যুবকদের সর্দার।